কেন্দ্রে আমার মনে হয় এত বড় বাজার আর কোনোদিন আমি এখন পর্যন্ত প্রতাপগঞ্জ বিধানসভা কেন্দ্রে আর দেখছি না। সিপিএম গভর্নমেন্ট থাকতে এটা অবৈজ্ঞানিকভাবে নন প্ল্যান একটা বিল্ডিং বানাইছে, যেটা আজকে জলে প্লাবিত হয়। জল বন্ধ করার লেগে আমি অনেকবার এখানে ভেন্ডারে গেট করে দেয় যাতে জলটা বাজার সেটা না ঢুকে, এবং ভিতরের ওই ক্ষেতগুলির ভিতর দিয়ে যাতে ওয়াল দেওয়া যাতে বাজারে জলটা ঢুকে লেগে আমি অনেকবার সিপিএম গভর্নমেন্ট থাকতে আমি সিপিএমের কাউন্সিলর তৎকালীন বিপদ মন্ত্রী ইস্যুতে অনেকবার প্রশ্ন হয়েছে, কিন্তু কোনো পদক্ষেপ নিতে না। পরবর্তী সময়ে সিপিএম পতন হওয়ার পরে এ রাজ্যে যে সময় বিজেপি সরকার আইল, তখন আমরা অনেক আশা আকাঙ্ক্ষা করছি যে আমাদের এই বিল্ডিংটা মানুষের কাজে লাগবে, এবং প্রত্যেকটি যারা এই বাজারের দোকানদাররা আছে, যারা ভাড়াটিয়া থাকে, যারা রাস্তার কিনার উপরে দোকানদারি করে, যারা কিচ্ছু নাই, তারা আমরা ছাদের আওতায় আনতে সরকারি ছাদের আনতে পারি, এবং মিউনিসিপ্যালিটি তার সময় সাপেক্ষে তার প্রকৃত রেভিনিউ নিতে পারে, সেই জন্য আমরা উদ্যোগ গ্রহণ করার লেগে আমাদের প্রাক্তন যে স্পিকার আসলো ওনার কাছে স্মরণাপন্ন হই, এবং উনি আমরা আশ্বাস দিতে বারবার যে এটা এই পরিত্রাণ থেকে আমরা উদ্ধার করব। বিপ্লব দেবের নেতৃত্বে কাজে সব উদ্বোধন হয়েছে, বিপ্লব দেব তখন নিজে কয়ে গেছে যে এটা আমি রিসেন্টলি দেখতেছি এবং কইরা দেবো। ওনার সঙ্গে সহমত প্রকাশ করে আমাদের যে স্পিকার সাহেব আসলো উনিও কইছে, কিন্তু আজকে পর্যন্ত এটার কোনো সদ্গতি হয়েছে না। এখন বর্তমানে এটার মধ্যে স্ট্রিট জাল থেকে ধরে মদ, গাঁজা, জুয়া, তারপরে এগুলি কি কয় ব্রাউন সুগার থেকে ধরে সব কিছুর একটা আক্রায় পরিণত হয়েছে। আমরা এই পরিত্রাণ পাওয়ার জন্য আমরা স্থানীয় প্রশাসনের কাছে বারবার আমরা দ্বারস্থ হচ্ছি, কোনোদিন কোনো স্থানীয় প্রশাসনের কোনো হেলদোল নেই। আমরা পুলিশকে বারবার জানাইছি, পুলিশ এই ব্যাপারে কোনো কিছু স্টেপ নিছে না। সুতরাং রিসেন্ট গত 14/7/2024 আমার আনুমানিক মনে হইতেছে আমাদের মার্কেট শেডের মধ্যে কে বা কাহারা রিভলভার দিয়ে গুলি করছে, এবং লাস্টে এখন পর্যন্ত ছিদ্র আছে। আমি ওসির সঙ্গে সঙ্গে ফোন করে রাখছি, আমার মনে হয় না ওসি এখন পর্যন্ত এটার ইনভেস্টিগেশন করছে বা এটার ব্যাপারে কোনো পদক্ষেপ নিয়েছে। বোধহয় আমরা দুর্ভাগ্য, আমি মিউনিসিপ্যালিটিতে বারবার করতেছি, মিউনিসিপ্যালিটি এখন পর্যন্ত আজকা পর্যন্ত কোনো পদক্ষেপ নিছে না। অবৈধভাবে কিছু মানুষ এই বাজারের শেডের ঘরগুলি তার নিজের আয়ত্তে নিয়ে রাখছে। সরকারি ঘর, বাজার শেডের ঘর, কিছু কইলে কইতেছে উপর মহলের অর্ডার আছে, উপর মহলে কে বা কারা অর্ডার দিচ্ছে আমি তাও জানি না। আমি আশা করব আগামী দিন মিউনিসিপ্যালিটি যাতে এই ঘরগুলো মুক্ত করে স্বচ্ছ যারা পাও না তাদের হাতে প্রত্যেকটি ঘর তুলে দেয়, এই আমার ডিমান্ড থাকবে মিউনিসিপ্যালিটির কাছে এবং সরকারের কাছে। ব্যবসায়িকরা আছে, আমরা এখানে মোটামুটি প্রায় 30-35 জনের মতো ব্যবসায়ী আছে যারা নিজস্ব ঘর নেই, এবং স্টল কতটা আমার 14টা স্টল অলরেডি রেডি, ইলেকট্রিসিটি জল থেকে সব ছিল। কোনো দুর্ভাগ্য কারণে এগুলি তারা কিছু কি কমো এটা নেশাগ্রস্ত মানুষ জলের ট্যাঙ্কির থেকে ধরে সাপ্লাই লাইন থেকে ধরে ইলেকট্রিক থেকে ধরে সব বিচ্ছিন্ন করে দিয়ে দিচ্ছে, কিন্তু স্থানীয় প্রশাসন কোনো হেলদোল নেই। আগামী দিন কি ব্যবস্থা নেবে আপনারা? আগামী দিন আমরা চাইতেছি যাতে এটা প্রত্যেকটি মানুষের যার যে প্রাপ্য তারা দিকে তুলে দেওয়া লিখবে। স্থানীয় এমএলএ, এক্স-এমএলএর কাছে, এবং আমার মিউনিসিপ্যালিটির যে কমিশনার আছে, মিউনিসিপ্যালিটি কমিশনার, মিউনিসিপ্যালিটি 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, আমি তাদের কাছে দাবি জানাইতেছি যে এটি যাতে মানে এই বিল্ডিংয়ের যাতে সদ্গতি হয়।